এসি রুম আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বড় সড়ো উডেন ফিনিশ। এইদিকে পাখা আছে, এইদিকে এসি আছে, এই হচ্ছে ডাবল বেড। এই রিসর্টে কিন্তু তোমরা সুইমিং পুলও পেয়ে যাবে। আর কত সুন্দর দেখো, গরমের মধ্যে আসলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। কালকে হাতি বেরিয়েছিল। কোথায়? বড়দিঘি চা বাগান। আচ্ছা আচ্ছা, লাগোয়া যেটা জঙ্গল আছে লাটাগুড়ি। আর এইদিকেও আসে? এখানেও এখানটাও আছে। এখানটা নভেম্বর ডিসেম্বরে আসলে বলে দেখতে পাবেন এই সময়টা। এই দিকটা হাতি চলে আসে পুরো জল খেতে। ডুয়ার্স আমাদের সবার কাছে একটা পরিচিত নাম, আর এই নামটা মাথায় আসলেই সবার প্রথমে শান্ত পরিবেশ, সবুজ প্রকৃতি, চা বাগান, জঙ্গল সাফারি এবং তার সঙ্গে কিছু বন্য জন্তু দেখার আশা, এই সব নিয়েই হচ্ছে ডুয়ার্স। আর সামনেই গরমের ছুটি। গরমের ছুটিতে সবাই যে পাহাড় বা সমুদ্রে যাবে সেটা নয়, অনেকের পছন্দ কিন্তু এই জঙ্গল সাফারি, সবুজ প্রকৃতি, শান্ত নিরিবিলি পরিবেশ। তাদের জন্যই আজকের ভিডিও। আজকের এই পর্বে তোমাদের ডুয়ার্স নিয়ে সমস্ত ইনফরমেশান দেব। কলকাতা থেকে তোমরা ডুয়ার্স কী করে আসবে, ডুয়ার্সে এসে কোথায় থাকবে, এই যে সুন্দর রিসর্টে আমরা আছি এই রিসর্টের সমস্ত ইনফরমেশান, এছাড়াও ডুয়ার্স আসলে কি কি ঘুরে দেখবে এবং জঙ্গল সাফারি, সব কিছু নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। আমি এখন আছি ডুয়ার্সে আমাদের রিসর্টে। এই রিসর্টের সমস্ত ইনফরমেশান তো দেবই, বাট এই গল্পটা শুরু হয়েছিল গতকাল রাত 8:35-এ শিয়ালদা স্টেশন থেকে। এই আমরা পৌঁছে গেছি শিয়ালদা রেলওয়ে স্টেশন, আর ঘড়িতে সময় এখন 8:30। আমাদের ট্রেন 35-এ। তাড়াতাড়ি চলো যাই, কাঞ্চনকন্যা এক্সপ্রেস আছে আমাদের। ট্রেন আমাদের দিয়েছে 14 নম্বর প্ল্যাটফর্মে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর এই ট্রেনেই আমরা যাব নিউ মাল জাংশন অবধি। আমাদের কোচ হচ্ছে এসি 2 টায়ার A3। দেখি কোন দিকে দিয়েছে। এই আমাদের কোচ A3 এসি 2 টায়ার। আর এই ট্রেনে সব কিছুই তোমরা পেয়ে যাবে। চলো, একদম কিন্তু নির্দিষ্ট সময় 8:35-এ ট্রেন আমাদের ছেড়ে দিল শিয়ালদা থেকে। আমরা যাব নিউ মাল জাংশন অবধি। ট্রেন তো শিয়ালদা ছেড়ে দিয়েছে, আর এরপর এর অনেক হল্ট, মানে বিধাননগর হল্ট ছিল। জানি না ট্রেন কেন বিধাননগর দাঁড়ানো না, আর সবকটা গেটই আরপিএফরা এসে অফ করে দিয়েছে। সেটা সেফটির দিক থেকে একদিকে ঠিক আছে। আর এইদিকে দেখো বেসিন আছে, বেসিনে জল পড়ছে। এইদিকে আছে সোপ, মিরার আর ওয়াশরুম। তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে বেসিন, জল পড়ছে। এইদিকে মিরার আছে, সোপ আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। দরজাটা মনে হয় একটু গেছে। বাইরে তো সবই অন্ধকার, আলাদা করে কিছু দেখানোর নেই। হ্যাঁ, ট্রেন কিছুক্ষণ আগেই দক্ষিণেশ্বর ক্রস করলো। বিধাননগর দক্ষিণেশ্বর দু জায়গাতেই হল্ট আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের। আর খাবার দাবার আমরা সুইগি থেকে অর্ডার দিচ্ছি, যেটা বর্ধমানে দিয়ে যাবে। আর এই ট্রেনে কিন্তু প্রচুর হল্ট দেখতে পাচ্ছ। আমরা কালকে মোটামুটি ওই 9:30 নাগাদ পৌঁছাবো নিউ মাল জাংশন। ট্রেন আমাদের এসে পৌঁছালো বর্ধমান জংশন। ট্রেন আধা ঘন্টা লেট আছে। আর এইখানে ট্রেনে 5 মিনিটের হল্ট। আমাদের খাবার অর্ডার দিয়েছিলাম রেল রেস্ট্রো থেকে, খাবারও চলে এসছে বর্ধমান থেকেই। এই হচ্ছে আমাদের ননভেজ থালি, যেটা রেল রেস্ট্রো থেকে অর্ডার দিয়েছিলাম। আর চলো ডিনারটা করে নিই। মোটামুটি 11টা বাজে। সেকেন্ড এসি, পর্দা দেওয়া। আমাদের সাইড আপার সাইড লোয়ার পড়েছে। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে সময় এখন সকাল 8টা। ট্রেন আমাদের নির্দিষ্ট সময় থেকে 10 মিনিট বিফোর এসে পৌঁছালো শিলিগুড়ি জাংশন। এখানে ট্রেনের 20 মিনিটের মতো হল্ট আছে। এরপর আমরা রওনা দেব নিউ মাল জাংশনের উদ্দেশ্যে। ট্রেন ছেড়ে দিল শিলিগুড়ি জাংশন থেকে তার নির্দিষ্ট সময় 8:20-তে।
শিলিগুড়ি ক্রস করার পরেই ডুয়ার্সের অপূর্ব সৌন্দর্য, চা বাগান, সাথে সবুজ প্রকৃতি আর দূরে অল্প স্বল্প পাহাড়, মানে এক কথায় এই দৃশ্য অসাধারণ। আমরা এগিয়ে চলেছি নিউ মাল জাংশনের দিকে। দুদিকে চা বাগান, কত সুন্দর এই সবুজ প্রকৃতি দেখো, দারুণ লাগছে। আর চা বাগানের মধ্যে দিয়ে আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছুটে চলেছে। ঘড়িতে সময় এখন 9:24, ট্রেন ঢোকার কথা ছিল 9:18-তে। কিছুক্ষণ লেটে ট্রেন আমাদের এসে পৌঁছালো নিউ মাল জাংশন। আর এইখান থেকেই আমাদের শুরু হবে হোটেলের জার্নি বা ডুয়ার্সের জার্নি বলতে পারো। বাইরে আমাদের হোটেল থেকে যে গাড়ি পাঠিয়েছে সেই গাড়ি ওয়েট করছে। এখন আমরা গাড়ি নিয়ে যাব হচ্ছে ডাইরেক্ট হোটেলে। নিউ মাল জাংশন থেকে ট্রেন বেরিয়ে গেল নিউ আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। আর যারা হাসিমারা যাবে তারাও কিন্তু এই ট্রেনে যেতে পারো। বেরিয়ে গেলাম নিউ মাল জাংশনের বাইরে। এই হচ্ছে নিউ মাল জাংশন। আর বাইরে প্রচুর গাড়ি ওয়েট করছে, মানে আমাদের রিসর্টের যে গাড়ি পাঠিয়েছে সেই গাড়িও বাইরে ওয়েট করছে। চলো এখন রিসর্টের দিকে রওনা দিই। হোটেল থেকে আমাদের এই গাড়ি পাঠিয়েছে, এখন এই গাড়িতেই যাব হোটেলের দিকে। বেরিয়ে গেলাম আমরা নিউ মাল জাংশন থেকে হোটেলের উদ্দেশ্যে। মোটামুটি 20-25 মিনিট লাগবে। মানে নিউ মাল জাংশন থেকে আমাদের যে হোটেল বা রিসর্ট আছে একদম কিন্তু সামনে। আর দাদাই কিন্তু পুরো ডুয়ার্স আমাদের ঘোরাবে। চলো পুরোটা এক্সপ্লোর করব, তোমাদেরও দেখাবো। পৌঁছে গেলাম আমরা আমাদের রিসর্টে, অরেঞ্জ পেটাল এক্সোটিক বিহাঙ্গা রিসর্ট। আর রিসর্টটা এত সুন্দর, এই জায়গাটার নাম হচ্ছে মূর্তি। আর এইখানেই কিন্তু এই সুন্দর রিসর্টটা অবস্থিত। আর এখানে থেকেই কিন্তু আমরা টোটাল ডুয়ার্সের ট্যুর করব 2 রাত্রি 3 দিনের। এই হচ্ছে পুরো প্রপার্টি, দেখতে পাচ্ছ। এইদিকে কিছু রুম আছে, মানে দোতলা পুরো বিল্ডিং, রুম আছে। ওইদিকে আছে কটেজ, কিচেন, রেস্টুরেন্ট। এইদিকে খেলার জায়গা সুন্দর, পার্ক মতো করা আছে, সুইমিং পুল আছে। মানে সব দিক থেকে দেখলে রিসর্টটা অনেক সুন্দর। আর এই দিকটায় সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে। এইদিকে আছে মহাদেবের মন্দির, এই সাইডে রিসেপশন। টোটালটাই তোমাদের ঘুরে দেখাবো আর সমস্ত ইনফরমেশনই তোমরা পাবে। রিসর্টে ঢুকেই শান্ত একটা সুন্দর পরিবেশ তোমাদের মুগ্ধ করবেই। আর ডুয়ার্স মানেই আমাদের কাছে শান্ত নিরিবিলি প্রকৃতি, তার সঙ্গে সবুজ। এইখানে প্রচুর রুমস আছে, রুম তোমাদের পরে দেখাবো। এইদিকে রিসেপশন, এখানে একটা ছোট্ট প্লেগ্রাউন্ড মতো আছে, বাচ্চাদের নিয়ে আসলেও তোমাদের ভালো লাগবে। আর এক্ষুনি যেহেতু চেক ইন করেছি, একটু ফ্রেশ হয়ে নিই আগে, তারপর তোমাদের পুরোটা ঘুরে দেখাবো। রিসর্টে এন্ট্রি করেই তোমরা রুম পাবে, রুমের পরে আসবে হচ্ছে রেস্টুরেন্ট। এইদিকে সমস্ত রেস্টুরেন্ট আছে, এইদিকে প্লেগ্রাউন্ড,
এইখানে আছে সুইমিং পুল। হ্যাঁ, সমস্ত কিছু পাবে, মানে একটা লাক্সারি প্রপার্টি এটা। এইদিকে আছে হচ্ছে ট্রি হাউস, এইদিকে কিছু লাক্সারি রুম আছে, একটা সুন্দর ওয়াচ টাওয়ার আছে, আর এইদিকে আছে কিছু কটেজ। এর মধ্যে এই কটেজে আমরা আছি। চলো রুমটা তোমাদের দেখাই, আমরা যেই রুমে আছি। আমাদের কটেজটা তোমাদের দেখাই, আর সামনে এরকম সুন্দর বসার একটা সেটআপ আছে। এইখানটা বসে সন্ধ্যেবেলায় চা কফি এনজয় করতে পারবে। আর সামনে তো এইরকম সবুজ প্রকৃতি আছেই, আর এত শান্ত পরিবেশ না, দুর্দান্ত। এবার একটু রুমটা তোমাদের দেখাই। এই হচ্ছে রুম, এসি রুম আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বড়সড়, উডেন ফিনিশ। এইদিকে পাখা আছে, এইদিকে এসি আছে। এই হচ্ছে ডাবল বেড, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, ডাস্টবিন আছে, এই সাইডে দুটো জানলা আছে, ইন্টারকম আছে, সুন্দর দুটো বসার চেয়ার আছে। এইদিকে ব্রেকফাস্ট দিয়ে গেছে, কারণ সকাল সকাল আমরা চেক ইন করেছি। এইদিকে দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল আছে, টিভি আছে। আর এই সাইডে আছে হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা তোমাদের দেখাই। আর ব্যালকনি থেকে বেরিয়ে এই রকম সুন্দর ভিউ, সুইমিং পুল সামনে, দারুণ লাগছে কিন্তু। আর এই সাইডে আছে হচ্ছে মিরার, এই হচ্ছে মিরার। আর এইদিকে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা তোমাদের দেখাই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, বড়সড় গিজার আছে। শীতকালে আসলেও কোনো রকম অসুবিধা নেই। মানে ওভারঅল যদি বলতে হয়, রুমটা কিন্তু দুর্দান্ত। আর পুরো রুমটা হচ্ছে উডেন ফিনিশে, বেশ সুন্দর। 1-2 দিন তোমাদের কিন্তু এই রিসর্টে দারুণ কাটবে। যেহেতু সকাল সকাল চেক ইন করেছি, একটু ফ্রেশ তো হয়ে নেবো। তার আগে ব্রেকফাস্টে ব্রেড অমলেট নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি হচ্ছে লাল চা। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করি। বাকি আরও অনেক কিছু আছে, আর এখানে ঘোরার কী কী জায়গা আছে, কিভাবে তোমরা ঘুরবে, কি কি দেখবে, কালকে আমরা সাফারি করব, সাফারির কি ব্যাপার আছে, সমস্ত কিছু তোমাদের বলবো। আর এই হোটেলে থাকতে গেলে কত কি খরচা হবে সেই সম্পর্কেও সমস্ত ইনফরমেশান পাবে। আগে ব্রেকফাস্টটা করে ফ্রেশ হয়ে নিই। মোটামুটি কিন্তু ফ্রেশ হয়ে গেছি, লাঞ্চ করতে যাব। বাট লাঞ্চ করার আগে তোমাদের একটু প্রপার্টির যে সমস্ত ইনফরমেশান আছে অলরেডি তো আমি দেখিয়ে দিয়েছি, বাট কি কি ক্যাটাগরির রুম আছে এখানে সেটা চলো দেখিয়ে দিই। আমরা আছি এই কটেজের মধ্যে, কটেজের রুম তো তোমাদের দেখিয়েছি। এবার প্রথমেই তোমাদের ট্রি হাউস যে আছে, 4খানা ট্রি হাউস তোমরা পেয়ে যাবে, সুন্দরভাবে ডেকোরেট করা, একদম উডেন ফিনিশে। একটা রুম তোমাদের দেখাই, বাহ বেশ বড় সড়ো দেখতে পাচ্ছ, পুরোটাই উডেন ফিনিশে আছে। এখানেও ফ্যান আছে, এসি আছে। আর এইদিকে সুন্দর ডাবল বেড আছে, কিং সাইজের বেড দেখতে পাচ্ছ, আর পুরোটাই কিন্তু উডেন ফিনিশে একদম ডেকোরেট করা, দুর্দান্ত। আর এইদিকে সুন্দর জানলার ভিউ আছে, আর বাইরের পরিবেশটা অসাধারণ। এইদিকে টিভি আছে, এই সাইডে সুন্দর বসার জায়গা আছে, আর এইদিকে আছে মিরার, এই সাইডে আছে ওয়াশরুম। ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম বড়সড়, গিজার লাগানো আছে। আর এইদিকে তোমরা কিন্তু পেয়ে যাবে ব্যালকনি। আর ব্যালকনি থেকে যে ভিউটা আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকনি থেকে টোটাল যে রিসর্টের ভিউ সেটা কিন্তু পাওয়া যাচ্ছে। টোটাল কিন্তু 4টে কটেজ রুম আছে, একটাই আমরা আছি, সেটা তোমাদের দেখিয়েছি। আরও একটা রুম তোমাদের দেখিয়ে দিই। আর এইখানেও সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে বাইরেটাতে। আর এই হচ্ছে রুম, বেশ বড় সড়ো কিং সাইজের বেড আছে, 2জন থাকতে পারবে। এইদিকে পুরোটাই উডেন ফিনিশে আছে, এইদিকে টিভি আছে, এইখানে পাখা, এসি, সুন্দর বসার জায়গা, আর বেশ চারিদিকটা কিন্তু খোলামেলা। আর এই দিকেও কিন্তু তোমরা ব্যালকনি পেয়ে যাবে, মানে প্রতিটা রুমেই কিন্তু ব্যালকনি আছে। ব্যালকনি থেকে সুন্দর এইরকম ট্রি হাউসের ভিউ আছে। আর তার সঙ্গে এই সাইডে আছে ওয়াশরুম, ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, গিজার আছে, কোনো রকম অসুবিধা নেই। মানে পুরো রুমগুলো মানে একটার থেকে একটা দারুণ দারুণ রুম কিন্তু এই রিসর্টে। চলে আসলাম রিসর্টের একদম সামনের দিকে। ওই দিকে আছে সমস্ত কটেজ, এইদিকে আছে ট্রি হাউস, সুইমিং পুল, এইদিকে প্লেগ্রাউন্ড। আর এই যে বিল্ডিং আছে, এই দুটো ফ্লোরেই কিন্তু প্রচুর রুম আছে। এই রুমগুলো চলো তোমাদের দেখাই। এই হচ্ছে 4 বেডের রুম। আর রুমে ঢুকলাম, এইখানে দেখো 2টো বেড আছে, সিঙ্গেল সিঙ্গেল করে, আর চারিদিকটা বেশ খোলামেলা। এইদিকে একটা টিভি আছে। আর এই রুমের ভেতরেই কিন্তু আরও একটা রুম আছে, এইটা হচ্ছে মাস্টার বেডরুম। এইদিকে টিভি আছে, জানলা আছে, এইদিকে সুন্দর ডাবল বেড আছে, ইন্টারকম আছে, এইদিকে আলমারি আছে, আয়না আছে। আর এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, সমস্ত রুমেই গিজার আছে, কোনো রকম অসুবিধা নেই। আর ওই সাইডে আছে ব্যালকনি। আর এই হচ্ছে মাস্টার বেডরুম, আর তার সঙ্গে কিন্তু অ্যাটাচ করা এইদিকে 2টো বেড দেওয়া আছে, মানে 4জন এখানে থাকতে পারবে। আর এই হচ্ছে 2 বেডের রুম, মানে 2জন থাকতে পারবে। এখানে সুন্দর বড় সড়ো কিং সাইড খাট আছে, এইদিকে টিভি আছে, এইদিকে বসার জায়গা, সুন্দর জানলা আছে, এইদিকে আলমারি আছে, এইদিকেও কিন্তু ব্যালকনি আছে। আর প্রতিটা রুমই কিন্তু বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে যে ব্যালকনি আছে সুন্দর দেখতে পাচ্ছ, গ্রামের ভিউ আছে। আর এই ওয়াশরুমও তোমাদের একটু দেখিয়ে দিই। এই সাইডে আছে ওয়াশরুম, ওয়াশরুমও কিন্তু
পরিষ্কার পরিচ্ছন্ন। এই রুমে কিন্তু গিজার আছে। ওভারঅল রুমগুলো বেশ বড় সড়ো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। নিচের কিছু রুম দেখালাম, আর এখন আসলাম ওপরে। এটা হচ্ছে কমন এরিয়া, এখানেও প্রচুর রুম আছে। আর এই জায়গা থেকে বাইরের যে সুন্দর ভিউটা আছে না, দুর্দান্ত। চলো এই রুমটা তোমাদের দেখাই। এটাও একটা 4 বেডের রুম, যে রুমটা নিচে ছিল। এইখানে বেশ বড় সড়ো স্পেসিয়াস রুম আছে। এখানে 2টো বেড আছে সিঙ্গেল করে, এখানে এসি, ফ্যান, এইদিকেও একটা টিভি আছে। আর মাস্টার বেডরুম যেটা আছে সেটা হচ্ছে এইটাও কিন্তু বেশ বড় সড়ো রুম দেখতে পাচ্ছ, আর চারিদিকটা বেশ খোলামেলা। এখানেও টিভি আছে, এইদিকে সুন্দর ডাবল বেড আছে, এই দিক থেকে সুন্দর ভিউ আছে, ব্যালকনি আছে, ইন্টারকম, এইদিকে আছে আলমারি, আর এই হচ্ছে ওয়াশরুম। মোটামুটি এই প্রপার্টির রুম তোমাদের দেখিয়ে দিয়েছি। এইবার চলো লাঞ্চটা সেরে নিই। ঘড়িতে মোটামুটি 1:30 মতো বাজে। এই রিসর্টে কিন্তু তোমরা সুইমিং পুলও পেয়ে যাবে। আর কত সুন্দর দেখো, গরমের মধ্যে আসলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। মানে 2টো দিন তোমাদের এই রিসর্টে ভালোই লাগবে। চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে। আর এইটা হচ্ছে পুরো রেস্টুরেন্ট এরিয়া। নিচে এনাদের ব্যাঙ্কুয়েটও আছে, মানে তোমরা যদি কোনো অকেশন পারপাস বুক করতে চাও বা কোনো পার্টি অর্গানাইজ করতে চাও এখানে, সেটাও কিন্তু করতে পারবে। রিসর্টের সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে গেছো, বাকি ইনফরমেশন ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এবার চলে এসেছি লাঞ্চ করতে। দুপুরের লাঞ্চে কিন্তু অনেক ধরনের খাবার দাবার আছে। বেসিক্যালি এখানে থালি সিস্টেম, মানে তোমরা ভেজ থালি নেবে এবং এক্সট্রা তোমরা মাছ নাও, মাংস নাও, মাটন নাও, সেগুলো কিন্তু আলাদা করে আলাকাটে অর্ডার দিতে হবে। আর এই হচ্ছে আজকে আমাদের মেনু। এখানে ভাত আছে, ভাতের সাথে এইদিকে আছে ডাল, এখানে আছে আলু ভাজা, এইদিকে আছে মুড়ি ঘন্ট, এইদিকে চাটনি, আর আছে কাতলা মাছ, তার সঙ্গে সালাড আর পাঁপড়। টোটাল এই হচ্ছে খাবার দাবার। আর বাইরে বেশ ভালোই গরম আছে, মানে ডুয়ার্স এখন গরম পড়ে গেছে, বাট কোনো রকম অসুবিধা নেই। রিসর্টে কিন্তু তোমরা সুইমিং পুল থেকে শুরু করে এসি রুম সমস্ত কিছুই পেয়ে যাবে। বাহ, একদম হালকার মধ্যে রান্না হয়েছে। মুড়ি ঘন্টটাও কিন্তু বেশ সুন্দর করেছে। আর এদিকে আছে সর্ষে কাতলা। লাঞ্চ তো আমাদের হয়ে গেছে, আর লাঞ্চ করে আমরা এখন যাচ্ছি এই আশেপাশে কিছু দর্শনীয় স্থান আছে সাইট সিনে, আর গাড়িও আমাদের চলে এসছে। দাদা এখন আমরা কোথায় যাব? এখন ডামডিং মনাস্ট্রি। ডামডিং মনাস্ট্রি। আর কি আছে আজকে? তোমার লুক ব্রিজ। আচ্ছা, লুক ব্রিজ। আর তো নেই, আজকে এই দুটোই আছে প্রোগ্রাম। আর কালকে মনে হয় টোটাল সাইট সিনগুলো হবে। কালকে আমাদের সাফারিও আছে, সব কিছু তোমাদের দেখাবো। এই পর্ব যদি খুব বড় হয়ে যায়, নেক্সট পর্বে আসবে। মনেস্ট্রি তো আমরা দেখতে চলে এসেছি, বাট এখানে এসে কি পরিমাণে বৃষ্টি নেমে গেছে দেখো। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, বাট এখানে প্রচুর বৃষ্টি নেমে গেছে। আর এখানে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, শুধু ছবি তোলা যাবে। বৃষ্টিটা একটু কমেছে। আর এই হচ্ছে মনেস্ট্রি। কত সুন্দর দেখো, সত্যি যে কোনো মনেস্ট্রি হোক না কেন অনেক সুন্দর কারুকার্য থাকে। আর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই বাইরে থেকেই তোমাদের দেখালাম। আর যখন তখন বৃষ্টি নামতে পারে, পুরো মেঘলা আকাশ। চলো বেরোই এবার। দেখতে পেয়েছি ময়ূর, অনেক কটা ময়ূর আছে। এই যে ডাকটা দেখছো, ময়ূরের ডাক, এই যে এই ভেতরটায় ঢুকে গেল ময়ূরটা। ঘড়িতে সময় এখন 5:30 মতো। আর আমাদের মনেস্ট্রি থেকে লুপ ব্রিজ যাওয়ার কথা ছিল, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ওপর দিকেও। আর মনেস্ট্রিতে কী পরিমাণে বৃষ্টি ছিল তোমরাও দেখেছো, তাই আমরা এখন চলে আসলাম হচ্ছে মূর্তি রিভার দেখতে। আর ডুয়ার্সে এই মূর্তি নদী কিন্তু অনেক জনপ্রিয়। এইখানে আছে আই লাভ মূর্তি, আর এই হচ্ছে মূর্তি রিভার। আর আশেপাশে টুকটাক অনেক কটা ছোটো ছোটো দোকানপাট আছে, তোমরা কিছু খাওয়া দাওয়া চাইলে করে নিতে পারবে। আর আমাদের রিসর্ট থেকে কিন্তু জাস্ট 10 মিনিটের গাড়ির ডিস্টেন্স এই মূর্তি রিভার। আর ওই পারটা হচ্ছে পুরো ঘন জঙ্গল। এই হচ্ছে ডুয়ার্সের সেই মূর্তি নদী। আর অনেক ট্যুরিস্ট দেখো নিচেও নেমেছে। বাকি এখন তো জল কম আছে শীতকাল বলে। এখানে ছোটোখাটো কয়েকটা দোকান আছে, চা খেলাম। আর এই দোকান থেকে নিলাম হচ্ছে এই দেখো ঝালমুড়ি, আর তার সঙ্গে এরকম পাঁপড়। আর এই মূর্তি নদীর সামনে টুকটাক খাওয়া দাওয়া বেশ সন্ধ্যাবেলায় ভালোই কাটছে। 5:30 মতো বাজে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন। আর এইখানে কিন্তু ঘোড়াও আছে, চাইলে তোমরা এই ঘোড়া রাইডও করতে পারবে। আর দূরে হচ্ছে পুরোটাই জঙ্গল। তো দাদা এক্ষুনি বলছিল যে জঙ্গল থেকে হাতি আছে না? এই কালকে হাতি বেরিয়েছিল? কালকে হাতি বেরিয়েছিল। কোথায়? বড়ডিঘি চা বাগান। আচ্ছা আচ্ছা। লাগোয়া যেটা জঙ্গল আছে লাটাগুড়ি। আর এইদিকেও আসে এখানেও? এখানটাও আসে। এখানটা নভেম্বর ডিসেম্বরে আসলে পরে দেখতে পাবেন এই সময়টা। এই দিকটায় হাতি চলে আসে পুরো জল খেতে। এই সকালবেলা হ্যাঁ, হরিণের বাচ্চা। হরিণের বাচ্চা সকালবেলায়। সকালবেলা মোটামুটি টুকটাক ঘোরাঘুরি করে চলে আসলাম রিসর্টে। আর কালকে মেন সাফারি বা তার সঙ্গে যে সাইট সিন আছে সেগুলো থাকবে, মানে ডে 2তে। আর এইবার আমাদের যে ট্যুরটা আছে ডুয়ার্সের সাথে কিন্তু 1 নাইট দার্জিলিংও আছে। পরপর 3টে এপিসোড আসবে, সেখানে তোমাদের সবটাই দেখাবো। বাকি এখন একটু রেস্ট নিই। ঘড়িতে সময় মোটামুটি 5:45 মতো। আর সন্ধ্যেবেলায় কিন্তু বেশ সুন্দর লাগছে রিসর্টটা। এখনও আলো জ্বালায়নি, বাট সত্যি রিসর্টটা এতটা সুন্দর না, চারিদিকে সবুজ গাছপালায় ভরা, বেশ দুর্দান্ত। কিন্তু ঘড়িতে সময় এখন 7টা মতো, আর বাইরে লাইট জ্বালিয়ে দিয়েছে, বেশ সুন্দর লাগছে।
একটা ঝিমঝিমে পরিবেশ, ঝিঝি পোকার ডাক, দারুণ একটা ওয়েদার। কিন্তু সন্ধেবেলায় একটু স্ন্যাক্স নিয়ে নিলাম, আর এইগুলো কিন্তু আলাঘাটে তোমরা নিতে পারবে। এই হচ্ছে পুরো রিসর্টটা, বেশ সুন্দর লাইট জ্বালিয়ে দিয়েছে, আর সামনে যেহেতু পার্কও আছে, তোমরা কিন্তু পার্কেও কিছুটা টাইম কাটাতে পারবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এইদিকে আছে সুইমিং পুল। রাতের ডিনার কিন্তু আমাদের কমপ্লিট, আর চাইনিজ খাবার অর্ডার দিয়েছিলাম, রাইস, নুডলস, তার সঙ্গে চিলি চিকেন ছিল, আর সবকিছুই তোমরা আলাঘাটে এখানে পেয়ে যাবে। আর আমরা যে ডুয়ার্সের হোটেলে আছি, এই রিসর্টের কত কি খরচা আছে সেটা তো তোমাদের বলেই দিয়েছি আগে। আর আমরা যে কটেজে আছি, কটেজে 3000 টাকা করে আমাদের পড়েছে, ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। এছাড়াও কিন্তু লাঞ্চে যে খাবার খেয়েছি থালি সিস্টেম, 180 টাকা এখানে কমন ভেজ থালি আছে, আর সাথে কিন্তু তোমরা মাছ বা চিকেন বা মাটন সেগুলো কিন্তু আলাকাটে নিতে পারবে আলাদা প্রাইস দিয়ে। সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স বা রাতের জন্য আমরা যে চাইনিজ খেলাম সেগুলো কিন্তু আলাকাটে অর্ডার দিতে পারবে। আর যেহেতু ডুয়ার্স এরিয়া একটু ফাঁকা, মানে তোমাদের হোটেল থেকেই খেতে হবে, দাম মোটামুটি অ্যাভারেজই আছে, কোনো রকম অসুবিধা নেই। বাকি কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কলকাতা থেকে ডুয়ার্সের আসা এবং ডুয়ার্সের ট্রেন জার্নি, তার সঙ্গে এত সুন্দর একটা রিসর্টের খোঁজ একদম বাজেটে, মানে 3000 টাকায় এরকম একটা কটেজ সত্যি দুর্দান্ত, তাও আবার সিজন টাইমে। আর কালকে আমরা যাব সকাল সকাল জিপ সাফারিতে, মানে জঙ্গল সাফারিতে, তারপরে সাইট সিন করবো ডুয়ার্সের, সেই পর্ব খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণ অবধি সবাইকে টাটা, গুড নাইট।